ইরানের সামরিক মহড়া, অভিনব মাত্রা, কৃত্রিম বুদ্ধিমত্তা সজ্জিত ক্ষেপণাস্ত্রের নতুন যুগের সূচনা। ইরান এই মুহূর্তে এমন উন্নত প্রযুক্তি হাতে পেয়েছে যা তার সামরিক শক্তিকে অতীতের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী ও সুনির্দিষ্ট করেছে। আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি, এই স্লোগানটি কি একদিন পৃথিবী কাঁপিয়ে দেবে? ইরান তার সামরিক শক্তি নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। কিভাবে? কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে আরও উন্নত করেছে। ইরানের বিপ্লবী গার্ড উপসাগরীয় অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এক বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। ইরানের এই মহড়া মূলত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল বুশেহর ও খুজেস্তান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। শুধু সামরিক বাহিনীর সক্ষমতা প্রমাণের জন্য নয়, ইরান এই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো রক্ষা করার জন্য সতর্ক। বুশেহরে তাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খুজেস্তান প্রদেশ হচ্ছে তাদের প্রধান তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রস্থল। এই এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য। কিন্তু এখানে বড় একটি প্রশ্ন উঠে আসে, কেন তারা এত ব্যাপক আক্রমণাত্মক মহড়া করছে? ইরান দাবি করেছে তারা এখন এমন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। এই ক্ষেপণাস্ত্রগুলো খুবই নিখুঁতভাবে কাল্পনিক শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোন থেকে GAM এবং আলমাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাদের লক্ষ্য ছিল একেবারে নির্ভুল। এই পরীক্ষার মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কথা বলেছিলেন। ট্রাম্প বলেন তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা এড়াতে চান এবং ইরানের সাথে একটি চুক্তি করতে চান। ইরান দাবি করেছে তারা 1000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্রুজ মিসাইল তৈরি করছে, যেগুলো নিয়ন্ত্রণ এবং নির্ভুলতা AI প্রযুক্তির ব্যবহারে আরও উন্নত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আয়ত্ত করতে বলেছেন। 1979 সালের বিপ্লবের পর আমেরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ইরানের সার্বভৌম সম্পদ তহবিল দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে কাজ করা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলির জন্য $115 মিলিয়ন ঋণ এবং অনুদান বরাদ্দ দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে ইরান ও ইসরায়েল, এমন শঙ্কা বিশেষজ্ঞদের।